শুকর আদায় করে দে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর আয়াতের বাকি অংশ বলেছেন ওয়ালা ইন তাবারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বান্দা শুকর আদায় না করে তাহলে সেটার পরিণতি কি হবে? আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন বান্দা যদি শুকর আদায় না করে, আমি আল্লাহ তাআলার উপর কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাহলে আমি আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তি রেখেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুসংবাদ দিয়েছেন, আবার সাথে সাথে দুঃসংবাদ দিয়েছেন। কিন্তু আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা আল্লাহর বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের জন্য সুসংবাদটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে অসংখ্য বাড়িয়ে দিব। আর দুঃসংবাদ তাদের জন্য যারা আল্লাহর জমিনে হাঁটাচলা করে, আল্লাহর জমিনে চলাফেরা করে, আল্লাহর নিয়ামতগুলা ভক্ষণ করে, আল্লাহর নিয়ামত রাজিগুলা উপলব্ধি করে, কিন্তু আমার রব সে আল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর সাথে গাদ্দারি করে, সে আল্লাহ যে বিধান করে দিয়েছেন 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত আল্লাহর দিকে ডাকতেছে, মুয়াজ্জিন সাহেব যে পাক দ্বারা এই ডাকগুলা দেয়, এই ডাকগুলাতে কি বলতেছেন সেটা কি কখনো জানার চেষ্টা করেছেন? সেটা তো জানার চেষ্টা করেন নাই। আপনি তো অনেক ব্যস্ত মানুষ। আল্লাহ